সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি ঝুমি রহমান। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। করোনা পরিস্থিতিতে দেশ জুড়ে কঠোর বিধিনিষেধ থাকায় দূরের পাইকার না আসায় আম নিয়ে বিপাকে নওগাঁর বরেন্দ্র এলাকার বাগান মালিকরা। ক্রেতা না থাকায় কমেছে দাম। ব্যবসায়ীরা বলছেন ভালো দামের আশায় আম কিনে এখন উঠছে না মূলধন। এদিকে করোনা পরিস্থিতিতে আম চাষিদের কথা মাথায় রেখে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত চলছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন, যেখানে কুরিয়ার সার্ভিসের চেয়ে কম খরচ ও কম সময়ে তারা আম পরিবহন করতে পারবেন। তারপরও সেখানকার ব্যবসায়ীরা বলছেন ক্ষতির মুখে রয়েছেন তারা। এইসব নিয়ে আজকে মানচিত্রে আলোচনা হবে। আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম এবং নওগাঁ থেকে সাপাহার আম চাষি সমিতির সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান। মানচিত্রে আজকের আলোচনার বিষয় বিধিনিষেধে লোকসানে আম ব্যবসায়ী চাষিরা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের মানচিত্রে। শুরুতে যেতে চাই নওগাঁ থেকে যুক্ত আছেন সাপাহার আম চাষি সমিতির সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান। আপনার কাছে জানতে চাইবো যে যেই পরিমাণে আম আপনারা এবার করতে পেরেছেন, সেগুলো আসলে কেন এখনো আপনারা বিক্রি করতে পারছেন না? সমস্যাটি কোথায়? বিধিনিষেধ থাকলেও অনলাইনে তো কেনাবেচা করা যায়, সমস্যা কোথায় হচ্ছে আপনাদের? আসলে মূল বিষয়টা হচ্ছে, আপনারা জেনে খুশি হবেন, নওগাঁর পাহাড়ে আমরা এবার যে উৎপাদন করেছি এটা খুব একটা বিশাল অঙ্কের উৎপাদন। আমরা বিশেষ করে সাপাহার, পোরশা, পত্নীতলা এই 3-4টি উপজেলা মিলে সাপাহার একটা সুবিশাল বড় একটি আম বাজার এখানে শুরু হয়। আমরা গত 25 তারিখ থেকে আম উৎপাদন শুরু করেছি, বেচা কিনা শুরু করেছি। এই বেচা কিনা শুরু থেকে এ পর্যন্ত যে করোনার ধকলটা আমাদের উপর যাচ্ছে, ঠিক করোনা শুরু হওয়ার মাঝখান দিকেই ব্যাপারীরা পাহাড় থেকে চলে যাওয়া শুরু করেছে। আগে তো মানুষের জীবনটা, আর সরকার যেভাবে ঘোষণা করলো, এখানে সরকারকে মাথায় রাখা উচিত ছিল যে ব্যাপক আম, হাজার হাজার কোটি টাকার আম কৃষকের এটা মাঠে রয়েছে। এই আমটা কিভাবে বিপণন ক্ষেত্রে যাবে, আমটা বাজারে আসার পর ব্যাপারীরা যারা কিনে নিয়ে যাবে, তারা যদি বাইরে গিয়ে বিক্রি করতে না পারে, ঢাকা যাচ্ছে, চিটাগাং যাচ্ছে, দক্ষিণাঞ্চলে প্রত্যেকটা জেলায় সাপাহারের আম যাচ্ছে, এই আমটা যদি তারা কিনে নিতে না পারে, তাহলে দেখা যাচ্ছে যে ব্যাপক ওই বিক্রেতারা যারা কিনে নিয়ে বাজারে যায়, তারা কিন্তু বিক্রি করতে না পারলে এখান থেকে পরে নিতে পারবে না আমটা। তাহলে আমার ঘরে 500 ক্যারেট আম আছে, 1000 ক্যারেট আম আছে, আমি তো আর আমটা ওখানে সেল দিতে না পারলে এখান থেকে নিতে পারতেছি না। এই হলো ব্যাপারীদের অবস্থা। ব্যাপারীরা ঢাকায় আম বিক্রি করতে পারছে না, চিটাগাংয়ে আম বিক্রি করতে পারছে না, কুমিল্লায় আম বিক্রি করতে পারছে না, নোয়াখালীতে আম বিক্রি করতে পারছে না। ফলে তারা পরের দিন আর কেনার আগ্রহটা হারিয়ে ফেলছে। এখানে সাপাহারে যে হবে, আপনারা অনলাইনের কথা বলছেন, বিদেশে আম যাচ্ছে বলছেন, ম্যাঙ্গো ট্রেনের কথা বলছেন, আপনাদের খেয়াল রাখতে হবে যে কত হাজার মেট্রিক টন আম প্রতিদিন বাজারজাত হলে পারে কৃষক বাঁচবে। এই আমটা তো পচনশীল জিনিস, এটা তো রাখা যাচ্ছে না। এটা তো ধান নয়, গম নয় যে আমি 10 দিন পর বাজারজাত করলাম। আমটা প্রতিদিন বাজারজাত করতে হয়। এখন বাজারজাত করতে গিয়ে আপনাকে দেখতে হবে পরিপক্কতার সাথে খেয়াল রেখে যে আমি ঠিক কতগুলো আম বাজারজাত করব। এখানে ব্যাপক হারে আম বাজারজাত হয়, 5 কিলোমিটার 5.5 কিলোমিটার মিলে আম বাজার এখানে সাপাহারে। আপনারা বাজারটা খেয়াল করলে দেখবেন, একেবারে তাজপুর থেকে শুরু করে দিবর ব্রিজ, এইদিকে খঞ্জিনপুর থেকে শুরু করে এইদিকে একেবারে তিলনামোড়, এইদিকে ফকন্দা, সুবিশাল 5 কিলোমিটার এরিয়া ধরে এই আম বাজারটি লাগে। হাজার হাজার মেট্রিক টন আম প্রতিদিন কেনা বেচা হচ্ছে। এই আপনি অনলাইনে কত মেট্রিক টন আম সারাদিনে যাবে? আপনি স্পেশাল ম্যাঙ্গো ট্রেনের কথা বলছেন, সেখানে কত মেট্রিক টন আম যাবে? এখানে আসলে প্রতিদিন 300 থেকে 500 গাড়ি, বড় বড় গাড়ি, 500 ক্যারেট 600 ক্যারেটের গাড়ি, 450 ক্যারেটের গাড়ি প্রতিদিন যাচ্ছে। এই আমগুলো সারা দেশে গিয়ে ব্যাপক হারে বিপণনের একটা সুব্যবস্থা রাখতে হবে, যাতে আম খায় মানুষ। কাঁচা বাজার খোলা রেখেছেন আপনারা, ফলের জন্য খোলা রেখেছেন, কিন্তু মানুষ তো বের হতে পারছে না। মানুষ তো ফলটা কিনে নিয়ে যেতে হবে তাকে।
হ্যাঁ, এই ব্যবস্থা তো সরকারকে দিতে হবে। আর না হলে পারে ভ্যান ফেরিওয়ালা বা বিভিন্ন ভাবে জি, তাদেরকে এখানে নিশ্চয়ই এই বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা হবে যে পণ্যবাহী গাড়িগুলোকে কিন্তু বন্ধ করা হয়নি এবং বাজারের জন্য মানুষ বের হওয়ার অনুমতি রয়েছে। আমরা তার আগে একটু চাঁপাইনবাবগঞ্জে যেতে চাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবে, এই যে ম্যাঙ্গো ট্রেনের ব্যবস্থা করা হয়েছে তারপরেও যেভাবে চাষিরা বলছেন যে তাদের ক্ষতির মুখে পড়েছেন তারা এবার, আসলে আপনার কি মনে হচ্ছে সমস্যাটি কোথায় রয়ে গেছে? ধন্যবাদ। আপনারা জানেন চাঁপাইনবাবগঞ্জকে বলা হয় আমের রাজধানী। এই চাঁপাইনবাবগঞ্জের এবছর আমাদের চুন আছে এবং আমরা আশা করছি আমরা 2,60,000 মেট্রিক টন আম উৎপাদন হবে, এটা আশা করেছিলাম। অবস্থা বিশেষে দেখা যাচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জে এবছর 3,00,000-এর বেশি 3 লক্ষ মেট্রিক টনের বেশি আম উৎপাদন হবে, কেননা প্রচুর আম হয়েছে, গতবারের তুলনায় প্রচুর আম বেশি। এখন সরকার আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে, বিশেষ করে যে ম্যাঙ্গো ট্রেন। তারপর আপনারা জানবেন আমরা প্রশাসন, পুলিশ বা কৃষি সম্প্রসারণ বিভাগ, আমরা সর্বস্তরে প্রত্যেকটা বা ট্রাক যেন স্বাচ্ছন্দ্যে ট্রাকের মাধ্যমে বা অনলাইন, আপনারা জানেন আমাদের চাঁপাইনবাবগঞ্জে 800 থেকে 900 ব্যক্তি অনলাইন ব্যবসার সাথে জড়িত আছে। তারপরে প্রতিদিন 350 থেকে 400 ট্রাক দেশ থেকে বিভিন্ন জায়গাতে আম যাচ্ছে। এর ফলে আমটা যাচ্ছে, কিন্তু হ্যাঁ একটা কথাটা হলো কি, প্রতি বছরের ন্যায় যে উন্মুক্ত ছিল, যেটা করোনার কারণে একটু সামান্য হলো আপনার বাধার সৃষ্টি হচ্ছে, সেটাতে আমাদের হয়তো কিছুটা বিরূপ হচ্ছে বা মানুষ করতে পারে। তবে আম ব্যবসার যারা জড়িত, আম উৎপাদনের সাথে যারা জড়িত, আম বাগানি যারা, তাদেরকে আমরা সার্টিফিকেট দিয়েছি, তাদের চলাফেরার জন্য, মুভমেন্ট করার জন্য আমরা সার্টিফিকেট দিয়েছি, তারা যেন কোনো জায়গাতে বাধাগ্রস্ত না হয় তা পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন সবাই আম যেন এই চাঁপাইনবাবগঞ্জের আম যেন দেশের প্রত্যন্ত অঞ্চলে যেতে পারে তার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, এবছর একটু দাম কম পাচ্ছে, তবে কৃষকরা যে উৎপাদন হয়েছে, গাছে যে পরিমাণ আম আছে, তাতে দেখা যাচ্ছে যে গতবার যে গাছে 1 মণ ছিল আম, এবছর দেখা যাচ্ছে প্রায় 2 মণ মতো আম হচ্ছে। আমের উৎপাদনটা বেশি হওয়ার কারণে হয়তো এটা একটু গতবারের বাজার মূল্য পাচ্ছে না, তবে যেটা উৎপাদন হয়েছে সেটা প্রচুর আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে এবং জনগণ এটা তার ন্যায্য মূল্য পাওয়ার আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং কৃষক গতবারের যে দামটা পেয়েছিল সেরকম দাম না পেলেও উৎপাদনের দিক থেকে যেহেতু বেশি হচ্ছে, সেই জন্য তাদের এটা পুষিয়ে যাচ্ছে। আমি অনেক কৃষকের সাথে কথা বলেছি, আমাদের কানসার্ট বাজার, রংপুর বাজার, সেখান থেকে প্রতিনিয়ত আমাদের অনলাইন, তারপর আমাদের ট্রাকে বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে আমাদের ম্যাঙ্গো ট্রেনের মাধ্যমে অনেক লোক এই আম যাচ্ছে এবং সরকারকে এটা সাধুবাদ জানাচ্ছে। কেন মাত্র 1 টাকা 30 পয়সায় 1 কেজি আম কিন্তু ঢাকার মতো জায়গাতে চলে যাচ্ছে, তাতে তারা উপকৃত হচ্ছে। এখন যে কোনো যখন এত বড় একটা কর্মযজ্ঞ হবে, সেই কর্মযজ্ঞে কিছুটা হলো যেহেতু একটা সিজনাল একটা সময়ের ব্যাপার, এই সময়ের মধ্যে এই আমটাকে বিভিন্ন দেশে পাঠাতে হবে। এই জায়গায় হয়তো সামান্য কারোর ত্রুটি বিচ্যুত হতে পারে, কিন্তু তারপরও সরকার যে পদক্ষেপ নিয়েছে বা আমরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং জনগণ কিছুটা হলো উপকার হচ্ছে, এই যে ম্যাঙ্গো ট্রেন বা তাদের যে রাস্তাঘাটে কোনো প্রকার অসুবিধা না হয়, এই ব্যাপারে আছে। তবে এটা আজ করোনা থাকার কারণে মানুষের মধ্যে একটু সামান্য হলেও ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এবং এটা যে বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়াতে অসুবিধা হচ্ছে, অতটা না হলেও কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। জি, ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত থাকুন, একটি বিরতি নিয়ে আসছি, আলোচনা চলবে। মানচিত্র একটি বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন, দেখছেন মানচিত্র। ওয়াশিং মেশিন কিনে পেতে পারেন লক্ষ লক্ষ টাকা ক্যাশ ভাউচার ও নিশ্চিত ছাড়, আরও রয়েছে এক্সচেঞ্জ সুবিধা। আজ আলোচনা করছি লোকসানের মুখে আম ব্যবসায়ী চাষিরা।
আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম এবং নওগাঁ থেকে সাপাহার আম চাষী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান। আপনাদের দুজনকেই আবারও স্বাগত জানাচ্ছি। শুরুতে নওগাঁয় যেতে চাই। খন্দকার হাবিবুর রহমান, আপনার কাছে জানতে চাইবো, এই যে কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে তার আওতায় কিন্তু পণ্যবাহী যানবাহনকে রাখা হয়েছে, এমনকি বাজারগুলোতেও মানুষ বাজার করতে যেতে পারবেন নির্দিষ্ট সময়, যেহেতু গণজমায়েতের একটি শঙ্কা রয়েছে করোনা সংক্রমণ বাড়ার জন্য। এমন একটি অবস্থায় কেন আপনারা যানবাহনে করে আম পরিবহন করতে পারছেন না? বিষয়টি ঠিক আছে ম্যাডাম, আমরা কিন্তু আম পরিবহন করতে পারছি না এমন না, আম পরিবহন হচ্ছে। আম পরিবহনের সংকট দেখা দিচ্ছে না। সমস্যাটা কোথায়? আম পরিবহন করার পর আমটা গিয়ে বাজারজাত করতে গিয়ে কিন্তু আমাদের একটা সমস্যা দেখা দিচ্ছে, ক্রেতা না থাকায়। যেমন ঢাকায়, চিটাগাঙে বা বিভিন্ন এলাকায় শহরগুলোতে ক্রেতার সংকট থাকার কারণে আমগুলো বিপণনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। রাস্তায় কিন্তু পরিবহন নিয়ে সংকট দেখা দিচ্ছে না। সরকার একটা সুযোগ বড় ধরনের সৃষ্টি করে দিয়েছে। সারা দেশে ব্যাপক হারে গণপরিবহন আম নিয়ে যাচ্ছে, কোথাও কোনো সংকটের বাধার সম্মুখীন হচ্ছে না। এ ব্যাপারে সরকারকে ধন্যবাদ। তবে সব মিলিয়ে যদি বিপণন ক্ষেত্রে একটি ভালো সুযোগ, তবুও আশার বাণী এই যে করোনা পরিস্থিতিতে কৃষক যেই দামই পাক না কেন, দাম কম কিন্তু এটা ক্রেতার সংকটের কারণে। দামটা কিন্তু ক্রেতারা নির্ধারণ করে না বা বাজার নির্ধারণ করে না। ক্রেতার যে হারে মানে চাহিদা থাকে, চাহিদার উপর দাম বেড়ে যায়। আজকে যদি সারা দেশে আমের চাহিদাটা আরো বেড়ে যায়, ক্রেতারা যদি ভালোভাবে আম কিনতে পারে, দামটা কিন্তু আকস্মিকভাবে বেড়ে যাবে, মানুষের চাহিদার উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে দামটা ডিপেন্ড করে না। আজকে আমরা তবুও এই করোনা পরিস্থিতিতে হতাশ ছিলাম যে আমটা বিক্রি করতে পারবো কিনা। সরকার যে একটা সারা দেশে সুযোগ সৃষ্টি করে রেখেছে, এর জন্য সরকারকে ধন্যবাদ। চাষিরা কিছুটা হলেও মানে দুশ্চিন্তা থেকে লাঘব হয়ে কিছুটা হলেও তারা পরিত্রাণ পাবে, তবে হয়তো খুব বেশি লাভবান হবে না। তবে আমি ঈদকে সামনে রেখে যদি বাজারটা কিছুটা মানুষের একটু করা যেত, যে মানুষ কিছুটা কিনবে, কাঁচামাল কিনতে গিয়ে মানুষ হেনস্থার শিকার হবে না, বা বাড়িতে পার্সেল যাবে, সেক্ষেত্রে রাস্তায় কোনো ঝামেলা হবে না। এরকম যদি একটু সরকার দেখাশোনা করে, তাহলে কিন্তু এই সাপাহার, পোরশা, নিয়োগপুর তথা রাজশাহী অঞ্চল ঘিরে যে আমের একটা কৃষকের লক্ষ লক্ষ মানুষের যে একটা প্রাণের চাহিদা, এইটা থেকে মানুষ কিন্তু পরিত্রাণ পাবে। অর্থাৎ কিছুটা শিথিল হওয়ার কথা বলছেন আপনি। আপনাকে ধন্যবাদ। আমরা এবারে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম, আপনার কাছে এই বিষয়টি জানতে চাইবে। এই কিছুক্ষণ আগে আপনি শুনছিলেন নিশ্চয়ই যে বাজারজাতকরণের একটি কথা চলে এসেছে, যে মানুষের চাহিদা নেই, সেজন্য দাম পাচ্ছে না। এই বিষয়ে আসলে আপনাদের করণীয় কি আছে? ধন্যবাদ। আমাদের চাঁপাইনবাবগঞ্জে যে আমটা যাচ্ছে এখন, সাপাহার, পোরশার সাথে চাঁপাইনবাবগঞ্জের কিছুটা হলো পার্থক্য। সাপাহার, পোরশার আমটা হলো আম্রপলি। এই আমটা কিন্তু গুটি থেকে শুরু হয়েছে, গুটি, গোপালভোগ, খিরসা, ন্যাংরা, এখন চলছে আম্রপলি এবং ফজলি। তাতে দেখা যাচ্ছে যে আমাদের আমটা কিন্তু আজ থেকে 1-1.5 মাস আগে থেকে শুরু হয়েছে। ফলে আমাদের কিন্তু চাঁপাইনবাবগঞ্জে আম বাজারজাতকরণের জন্য কোনো অসুবিধা হচ্ছে না। যেটা আমাদের যে বক্তার মাধ্যমে শুনলাম বা আমরা জানি যে সাপাহার, পোরশা এটা হলো মেনলি এটা আম্রপলি ব্র্যান্ড, যার জন্য ওদের আমটা একবারে ওঠা শুরু হয়েছে, এই জন্য একটা হয়তো ক্রাইসিস আসছে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের আমটা আমরা আগে থেকেই প্রক্রিয়া করছি। তারপরও সরকার আমাদের স্থানীয়ভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে কিন্তু দুই সপ্তাহ আমাদের লকডাউন হয়েছে, বর্তমানে জাতীয় পর্যায়ে লকডাউন চলছে। তারপরও কিন্তু আমরা একটা ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ প্রশাসন এবং পুলিশ বিভাগ আমরা একটা ব্যাপারে সতর্ক আছি, যে এখানে আম ব্যবসায়ী, আম উদ্যোক্তা বা আম চাষি, তারা যেন কোনোভাবে কোনো জায়গাতে হ্যারাসমেন্ট না হয় বা কোনো জায়গাতে বাধার সম্মুখীন না হয়। এখন ঘটনা হলো, আমাদের যে কৃষিপণ্য একটা কথা হলো, উৎপাদিত কৃষিপণ্য নিয়মটাই হলো
উৎপাদন থেকে ভোক্তা পর্যায়ে যেতে জি, আসলে high to বিধিনিষেধের 10% কারণেই ভোক্তা পর্যায়ে যেতে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে, যার কারণে এই ক্ষতি। নিশ্চয়ই এই ক্ষতিও পুষে উঠবে চাষিরা, এটি প্রত্যাশা রইল। নজরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। খন্দকার হাবিবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আজ আমাদের এই আয়োজনে সময় দেওয়ার জন্য। এবার আরো কিছু সংবাদ এক নজরে। ঝালকাঠিতে কঠোর বিধিনিষেধে কর্মহীন ও অসহায় মানুষের ঘরে ঘরে খাবার সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। শহরের সিটি পার্ক রোড, পশ্চিম চাঁদকাঠি, তরকারিপট্টি, পূর্ব চাঁদকাঠি এলাকায় সংকটে থাকা মানুষের বাড়িতে চাল, ডাল, তেল, লবণ, আটা পৌঁছে দেন তারা। নীলফামারীতে জাদুকর হোসেন আলী নামে এক জাদু শিল্পীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে শহরের কলেজ স্টেশনের নীলকুঞ্জ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দিনাজপুরের হিলিতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। রাতে হিলির চণ্ডীপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।